ঘোরাফেরা আমাদের এক পর্যায়ে নেশা এবং বলতে পারেন আমি আমার ছেলেকে নিয়ে সবসময় ঘুরতে যাওয়া খুব পছন্দ। আমার ছেলেও খুব খুশি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আপনারা কে কেমন আছেন? আপনাদের এই শীতের সময় কার কেমন দিন কাটতেছে, কার কেমন রাত কাটতেছে, কে কোথায় আছেন, সুস্থ আছেন, ভালো আছেন, সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অনেক দিন পরে আপনাদের কেএম স্বপন চলে আসছে আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে, তাও আবার তার ছেলের সাথে। যাই হোক, অনেক কথা বললাম। এবার মেন টপিকস, সেটা হচ্ছে কি, ঘুরতে যাওয়াটাই হচ্ছে একটা আনন্দের বিষয়। সেটা যদি শীতের মধ্যে ঘোরাঘুরি করা যায় তাহলে তো অনেক ভাল লাগে। আমিও চলে গেলাম আমার ছেলেকে নিয়ে গ্রামে, আমার জন্মস্থান। আমার ছেলের জন্মস্থান না, আমার ছেলের জন্ম হচ্ছে ঢাকাতে, কিন্তু আমার জন্মস্থান যে গ্রামে, সেই গ্রামে আমি আমার ছেলেকে নিয়ে গেলাম এবং সেখানে সে গিয়েই অনেক খুশি। এই যে এরকম অটোতে বসে বসে তার বাপের সাথে সে ঘুরতেছে, তার কাছে অনেক ভাল লাগতেছে। আপনারা দেখেন, সে অনেক হাসাহাসি করে, অনেক মজা করে। গ্রামের যে পরিবেশ, গাছগাছালি বা গ্রামের যেই আবহাওয়া, দেখেন কত সুন্দর পরিবেশ। নারকেল গাছ, সুপারি গাছ, বিভিন্ন গাছে ভরপুর আমাদের জেলা লক্ষ্মীপুর। খুবই ভাল লাগে। মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করব, আগে যেতাম না ঠিক মতো। তো এবার আমার ছেলেকে নিয়ে যাওয়ার পরে সে বলতেছে, বাবা আমার কাছে খুবই ভাল লাগছে, আমি এখন থেকে সব সময় যাব ঘুরতে লক্ষ্মীপুরে। আমি বললাম যে ওকে বাবা, থ্যাংক ইউ, আমিও তোমাকে নিয়ে যাব আমার জন্মস্থান লক্ষ্মীপুরে। অতএব আপনারাও ঘুরতে যাবেন লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুর আসলে খুব সৌন্দর্যের একটা জায়গা, খুব সৌন্দর্য একটা পরিবেশ, এবং আমার লক্ষ্মীপুরের মানুষগুলোর মন লক্ষ্মীর মতো মন। তারা সবসময় সবাইকে আপ্যায়ন করতে একটুও কার্পণ্যতা করে না, পিছপা হয় না। মেহমান গেলে কি করবে, কি খাওয়াবে, কি দিয়ে আপ্যায়ন করবে, তারা হতাশ হয়ে যায়। কারণ লক্ষ্মীপুরের মানুষগুলো সবসময় আপ্যায়নের দিক দিয়ে আমার মনে হয়, বাংলাদেশের অন্য জেলার খবর আমি জানি না, আমার জেলা সেরা আমার কাছে মনে হয়। লক্ষ্মীপুরের মানুষ মন ভালো, তাদের দিল ভালো, মানুষকে তারা অতি সহজে আপন করে নেয়, অতি সহজে কাছে টেনে নেয়, অতি সহজে ঘরে নিয়ে আপ্যায়ন করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করে লক্ষ্মীপুরের মানুষ। যাই হোক, অনেক কথা বললাম লক্ষ্মীপুর নিয়ে। এবার আমার ছেলের সাথে আমি কিভাবে সময় কাটালাম, গ্রামের পরিবেশ, গ্রামের সৌন্দর্য তাকে দেখালাম। সে অনেক খুশি। সে বারবার বলে, বাবা এখান দিয়ে ভিডিও করে, এইটা সুন্দর দেখা যাচ্ছে, ওখান দিয়ে করো, এটার ভিউ ভালো আসছে। আমার ছেলে আমাকে বলে দেয়, দেখেন কত সুন্দর পরিবেশ, কত সুন্দর প্রকৃতি আল্লাহ তাআলা দিয়েছে আমাদের লক্ষ্মীপুরে। সুন্দর সুন্দর গাছপালা, বিশেষ করে নারকেল আর সুপারি ভরপুর আমাদের জেলা লক্ষ্মীপুর। এইটা কিন্তু বিখ্যাত। এবং আমাদের জেলাতে আছে ডাকাতিয়া নদী, মেঘনা নদী, যেটা আপনারা বইতে পড়তে পারেন, বইয়ের ভাষায় লেখা আছে। তো সবাই যাবেন লক্ষ্মীপুরে ঘুরতে, আমার মতো মাঝে মাঝে লক্ষ্মীপুরকে উপভোগ করবেন। এই যে আমি ডাকাতিয়া নদীর ব্রিজের উপরে এখন উঠলাম, খুবই ভাল লাগে, খুবই সুন্দর একটা ব্রিজ। এই যে দেখেন ডাকাতিয়া নদী, যে নদীর নামকরণ বইতে লেখা আছে, আমি পড়েছি, আপনারাও পড়েছেন। তো সবাই ভালো থাকবেন, সবাই ঘুরতে আসবেন লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুর জেলা আমার জেলা, আপনাদেরও জেলা, ভালোবাসার জেলা লক্ষ্মীপুর জেলা।